মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 4 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার? দেখো ফার্স্ট আগে আমাদেরকে কোশ্চেনটা বুঝতে হবে ভালো করে, ঠিক আছে? আমাদেরকে ফার্স্ট আগে কোশ্চেনটা বুঝতে হবে, অ্যান্সার আনা সম্ভব। দেখো দেখো কোশ্চেন আমাদের বলেছে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত, মানে দীর্ঘ কত আমাদের 12 মিটার এবং প্রস্থটা আমাদের কত হচ্ছে 8 মিটার। ভালো কথা, ঠিক আছে। বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর, মাঝখান দিয়ে, ওকে, অনেকে অ্যান্সার দিয়েছো 32 মিটার। দেখা যাক, বাগানের একদম মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 4 মিটার চওড়া রাস্তা আছে। দেখো ঠিক মিডিল দিয়ে কি করেছে আমাদের, ঠিক মিডিল দিয়ে 4 মিটার চওড়া রাস্তা আছে এইভাবে, ঠিক আছে? এইভাবে ঠিক মিডিল দিয়ে 4 মিটার চওড়া রাস্তা আছে, ঠিক আছে? এইভাবে মিডিল দিয়ে আমাদের 4 মিটার চওড়া কি আছে, রাস্তা আছে। এবার দেখো এটা তোমাকে বলে দিয়েছে, বলছে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার তোমাকে বলতে হবে। 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 4 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত, মানে তোমাকে এই রাস্তাটা বাদ দিয়ে, ঠিক আছে, এই রাস্তাটা বাদ দিয়ে, হ্যাঁ, মাঠের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। কিভাবে আমরা করব, ভাবো কিভাবে আমরা করতে পারি। আরে কি সব হচ্ছে রে, চলো দেখো কিভাবে আমরা করতে পারি। খুব সহজে আমাদের অ্যান্সার আসবে। দেখো প্রথম কথা, একটা কাজ আমরা করব বুদ্ধি করে, ঠিক আছে? পুরো ক্ষেত্রফলটাকে বের করব, ঠিক আছে? পুরো ক্ষেত্রফল থেকে যদি আমরা রাস্তার ক্ষেত্রফল বাদ দেই, অটোমেটিকলি আমাদের কি হবে, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। খুব সহজে আমরা বের করব। এবার বিষয় হচ্ছে রাস্তা বাদে এই যে বাকি জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর ক্ষেত্রফল রাস্তাটা বাদ দিয়ে, হ্যাঁ, রাস্তাগুলোকে বাদ দিয়ে বাকি জায়গাটার ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবে? তো দেখো একটা কাজ যদি আমরা করি, বুদ্ধি করে নিজে ভাবো। প্রথমে আমরা পুরো ক্ষেত্রফলটাকে বের করব, করে রাস্তার ক্ষেত্রফল বের করব। রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করা যায় খুব ভালো করে বুঝবে যেটা আমি বলছি। এই যে চিত্রটা এখানে তুমি দেখতে পাচ্ছ, এই যে গ্রিন কালারের যে জায়গাটা, ঠিক আছে, আমি একটা কাজ করছি, অন্য কালার দিয়ে আঁকছি আর একবার। দেখো এই যে জায়গাটা আমি আরেকবার যে ইয়েলো কালার দিচ্ছি, এই যে জায়গাটাকে আমি ইয়েলো কালার দিয়ে আরেকবার লিখলাম, মানে টানলাম যে রাস্তাটা, ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর। এই যে রাস্তাটুকু, এটাকেও আমরা একটা আয়তক্ষেত্র হিসাবে ধরতে পারি কি পারি না? তুই বলবে হ্যাঁ দাদা অবশ্যই, এই যে রাস্তা, এই রাস্তাগুলোকেও আমরা ছোট ছোট এক একটা আয়তক্ষেত্র হিসাবে ধরতে পারি। আচ্ছা, তাহলে এই রাস্তাটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এই রাস্তাটা যদি একটা আয়তক্ষেত্র হিসাবে ধরি, তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কি হবে বলতে পারবে? দৈর্ঘ্য কি হবে বলতো? যদি এই আয়তক্ষেত্রটাকে, এই রাস্তাটাকে একটা আয়তক্ষেত্র হিসেবে ধরি, তার দৈর্ঘ্য কত হবে? তুমি বলবে দাদা এই বাহুটা যদি 12 হয়, এই যে রাস্তার দৈর্ঘ্য এটাও আমাদের কি হবে, 12 হবে। রাস্তাটার দৈর্ঘ্য কি হবে, রাস্তাটার দৈর্ঘ্য আমাদের কিন্তু 12 হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমি যদি বলি যে এই রাস্তাটার প্রস্থ কত হবে, তুমি বলতে পারবে আমাকে? কোশ্চেন পরে আমাকে কমেন্ট বক্সে বলো তো দেখি, প্রস্থ কত হবে, রাস্তার প্রস্থ কত হবে বলো দেখি। ভেরি গুড, রাস্তার প্রস্থ হবে হচ্ছে 4 মিটার, কারণ রাস্তাগুলো প্রত্যেকটা 4 মিটার করে চওড়া, রাস্তাগুলো প্রত্যেকটা 4 মিটার করে চওড়া। মানে এই পুরোটাকে যদি আমি একটা আয়তক্ষেত্র ধরি, তাহলে এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, যেটা উপরেরটা 12 হলে এই দৈর্ঘ্যটাও 12। আর যেহেতু রাস্তা 4 মিটার চওড়া, তাহলে রাস্তার যে প্রস্থ সেটা হচ্ছে 4 মিটার। ঠিক আছে, আরামসে বুঝে গেলাম। ঠিক একই রকম ভাবে তুমি আমাকে বলো, এই যে আর একটা যে আয়তক্ষেত্র তৈরি হচ্ছে, প্রস্থ বরাবর আর একটা যে তোমার রাস্তা গেছে, এই রাস্তাটার দৈর্ঘ্য কত এবং এই রাস্তাটার প্রস্থ কত বলো দেখি। এই রাস্তাটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে বলো। যখন এই অনুযায়ী আমরা দৈর্ঘ্যটাকে ধরবো, মানে আয়তক্ষেত্রটাকে ধরবো, তাহলে এইটা যদি 8 হয়, তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাও কত হবে, 8 হবে, ঠিক কিনা? ঠিক আছে, এটাও তাহলে কি হয়ে যাবে, এই 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 যে মাঝখানে যদি একটা আয়তক্ষেত্র ধরি, এটা যদি 8 হয়, এটাও 8। আর প্রস্থটা অলওয়েজ আমাদের 4 করেই আছে, কারণ প্রস্থগুলো আমাদের 4 মিটার করে চওড়া। এবার আরামসে আমাদের দেখো অ্যান্সার বেরিয়ে যাবে কি সুন্দর ভাবে। কিভাবে আমরা বের করব? রাস্তা বাদে বাকি জায়গার ক্ষেত্রফল বলেছে, তো আমরা কি করব দেখো, পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 12 গুণ 8, এটা হচ্ছে আমার পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এর থেকে আমরা কি করব, রাস্তার ক্ষেত্রফল বাদ দেব। তাহলে প্রথম রাস্তার ক্ষেত্রফল কত, 12 গুণ 4, এই বরাবর যে রাস্তাটা, দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা, তার দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে কি আমাদের কি হয়ে যাচ্ছে, 12 গুণ 4 যদি আমরা করি,
এই রাস্তাটার ক্ষেত্রফল বেরিয়ে গেল। এই রাস্তাটার ক্ষেত্রফল কত, ওটাকে আমরা যোগ করে একবারে বাদ দেবো, 8 গুণ 4। এই দুটো রাস্তাকে আমাদের নেওয়া হয়ে গেছে। এবার একটা জিনিস এখানে বোঝার আছে, যেটা অনেকে গন্ডগোল করে ফেলতে পারো। দেখো একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, এখানে যে জিনিসটা আমরা করব, এই লাস্টে আমরা আবার একটা 4-এর স্কোয়ার বাদ দেব। এবার প্রশ্ন হচ্ছে কেন? এবার প্রশ্ন হচ্ছে কেন? দেখো আরেকবার জায়গাটা, এই লাইনটাকে খুব ভালো করে বুঝবে, এই লাইনটাকে খুব ভালো করে বোঝো। পুরো ক্ষেত্রফল কত, 12 গুণ 8, তার থেকে আমরা রাস্তা বাদ দেব। এই রাস্তাটার ক্ষেত্রফল কত, 12 গুণ 4। এই রাস্তাটার ক্ষেত্রফল কত, 8 গুণ 4। তাহলে দাদা এটা বুঝলাম, এই দুটো রাস্তা তুমি নিলে টোটাল থেকে বাদ দাও, কিন্তু লাস্টে 4-এর স্কোয়ারটা কেন বাদ দিচ্ছ? দেখো 4-এর স্কোয়ারটা বাদ দিচ্ছি তার কারণ হচ্ছে এই যে জায়গাটা, ভালো করে খেয়াল করো, এই যে জায়গাটা এটা কিন্তু আমাদের দুবার নেওয়া হয়ে যাচ্ছে হিসাব করলে, ওই জন্য এক পিস বাদ। কেন? ভালো করে খেয়াল করো, ব্যাপারটা বোঝো। যখন তুমি এই বরাবর নিয়েছো তখন তো একবার এই জায়গাটা কাউন্ট হয়েছে, তাহলে দ্বিতীয়বার যখন আবার এই রাস্তাটার ক্ষেত্রফল নিচ্ছ, তাহলে একই জায়গা আমাদের দুবার কাউন্ট করা ঠিক না, একই জায়গা আমরা দুবার কাউন্ট করব না। তাই জন্য আমরা এই মাঝখানে জায়গাটা একবার বাদ দিয়ে দেবো। এবং মাঝখানে জায়গাটা যেহেতু একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে এবং রাস্তাগুলো সব 4 মিটার করে চওড়া, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 4-এর স্কোয়ার, মানে বাহুর স্কোয়ার। ক্লিয়ার? প্রত্যেকে একবার ইয়েস স্যার লিখবে এই জায়গাটা। দাদা আমার জিএফ কেও ভর্তি করে দিয়েছে এখানে, ভেরি গুড, দুজন একসঙ্গে চাকরি পাও, এটাই আশা রাখবো। খুব ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? প্রত্যেকে এস স্যার লিখেছো, ওকে। তাহলে আমি সিম্পল যে ব্যাপারটা বলতে চাইছি, তুমি ধরো এই যে জায়গাটা দেখো, একবার যখন এই রাস্তাটা নিচ্ছ তখন একবার তো কাউন্ট করেছো, তাহলে দ্বিতীয়বার যখন আবার তুমি নেবে তখন তো ডবল কাউন্ট হয়ে যাবে এই জায়গাটা, না? তা তার জন্য আমরা একবার বাদ দিয়ে দেবো, ঠিক আছে? ব্যাস এইটুকু ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার 8 বারং কত, 96, মাইনাস 4 বারং কত হচ্ছে এখানে আমাদের দেখো 48 হচ্ছে, বা একবারে তুমি করে দাও, সিম্পল, কোনো ব্যাপারই না। 4 বারং কত হচ্ছে 48 আর 32, ঠিক আছে? 48 আর 32 তোমার যোগ হবে, 8 2 10 শূন্য, হাতে রইলো 1, 3 1 4, আর 4 কত হচ্ছে 80। 80 থেকে তোমার 16 বাদ যাবে, 4 1 1 2 64, ঠিক আছে? 96 বিয়োগ 64 ক্যালকুলেশন করলে 2, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 3। ভেরি গুড, যারা 32 অ্যান্সার দিয়েছিলে সঠিক উত্তর দিয়েছিলে। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটা আয়তাকার মেঝেকে, তুমি ভাবো তোমার ঘরের যে মেঝে আছে, সাপোজ তুমি যে ঘরে এখন বসে ক্লাস করছো, সেই ঘরের একটা মেঝে আছে, ঠিক আছে? সেই ঘরের দৈর্ঘ্য, তোমার মেঝের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এবং প্রস্থ হচ্ছে তোমার 8 মিটার, ঠিক আছে? আচ্ছা, 8 মিটার প্রস্থ আয়তাকার মেঝেকে তুমি এবার কি করবে, 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দৈর্ঘ্য কার্পেট লাগবে? খুবই সোজা কোশ্চেন, কিছুই নেই, 120 তোমরা অ্যান্সার দিচ্ছ। সিম্পল, ঘরের মেঝের যে মাপ হবে আমাদের কার্পেটের মাপ নিশ্চয়ই সেম হবে। ঘরের মেঝের যে মাপ হবে, তুমি মেঝেটাকে কার্পেট দিয়ে মুড়বে, তাহলে ঘরের মেঝের যে মাপ কার্পেটের মাপ নিশ্চয়ই সেম হবে, নাহলে তুমি কি করে ঢাকবে, তাই না? তো তোমার কার্পেটের মাপ যা হবে ঘরের মেঝের মাপ তাই হবে, সিম্পল। তো ঘরের এখানে গন্ডগোলটা কিসে দিয়েছে দেখো, খেয়াল করতে হবে, পরিমিতির অঙ্কে সবসময় খেয়াল রাখবে একক একই হওয়া চাই। দেখো এটা মিটার, এটা মিটার, এটা দিয়ে দিয়েছি ইচ্ছা করে সেন্টিমিটার। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে, আর কিছু না, ঠিক আছে? তো তোমার ঘরের যে মেঝে, তার ক্ষেত্রফল কত? তার ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার 12 মিটার ইন্টু 8 মিটার। এবার দেখো 12 মিটার মানে কত সেন্টিমিটার, ভালো করে বোঝো আমি যেটা বলতে চাইছি। এটা তো সেন্টিমিটারে আছে, তো সবগুলোকে সেন্টিমিটারে নিয়ে আসো অথবা সবগুলোকে মিটারে অঙ্ক করো, ঠিক আছে? সবগুলো সেন্টিমিটারে করো অথবা সবগুলো মিটারে করো। উত্তরে আমার চেয়েছে কত মিটার, আমি এখান থেকেই কমন সেন্স অ্যাপ্লাই হচ্ছে আমাদের। উত্তর যেহেতু আমাদের মিটারে চেয়েছে, আমাকে কি করতে হবে, মিটারে অঙ্কটাকে করতে হবে, ঠিক আছে? তো দেখো ঘরের মেঝের ক্ষেত্রফল কি হবে, তার মানে 12 গুণ 8, সিম্পল। ঘরের মেঝের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই মেঝের ক্ষেত্রফল যা হবে তোমার কার্পেটের ক্ষেত্রফল নিশ্চয়ই তাই হবে। তোমার কার্পেটের দৈর্ঘ্য কত, তোমার কার্পেটের দৈর্ঘ্য হচ্ছে 80 সেন্টিমিটার। এবার ভুল করে কেউ যদি 80 চাপিয়ে দাও, অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। 80 সেন্টিমিটার মানে তোমাকে যেটা করে নিতে হবে বুদ্ধি করে, তুমি যেহেতু অঙ্কটাকে মিটারে করছো, সেন্টিমিটার থেকে 80টাকে মিটারে নিয়ে যাও, ঠিক আছে? তাহলে সেন্টিমিটার থেকে মিটারে গেলে আমার কি হবে, উল্টো আসছে, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ,
100 দিয়ে ভাগ হবে, তাহলে একটা করে শূন্য কেটে গেল, তার মানে কত হচ্ছে 0.8, ঠিক আছে। আর একটা শূন্য, তাই ডান দিক থেকে একটা ঘোরাকে দশমিক, 0.8 এটা কিসে হয়ে গেল আমাদের মিটারে। এটা প্রত্যেকে জানো তো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসি, সেন্টি, মিলি, ভাগ করলাম কত হচ্ছে 0.8 মিটার, 0.8 মিটার। ওকে, তো আমরা এবার কি করব, আমরা যেহেতু কার্পেটের দৈর্ঘ্যটা বের করে নিয়েছি 0.8, প্রস্থ তুমি জানো না, তুমি প্রস্থ জানো না, তুমি প্রস্থটাকে ধরে নাও এক্স, তার মানে কি এক্স এর মান বের করা মানেই তোমার খেলা শেষ। তাহলে এক্স সমান সমান তোমার কি হয়ে যাবে, 12 গুণ 8/0.8, সিম্পল। তাহলে আমরা কি করব, এবার ক্যালকুলেশন করব। এই দশমিক যেই উঠবে, দশমিকের পরে একটা সংখ্যা, ওপরে একটা জিরো বাড়িয়ে দাও, মানে আলটিমেটলি ছোটবেলায় কিভাবে করতে, দশমিক তুলবো, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা একটা শূন্য, অত কিছু দরকার নেই। তুমি সিম্পল ভাবো, যেই দশমিক উঠছে, দশমিকের পরে একটা সংখ্যা, মানে আলটিমেটলি তো 10 গুণ হবে, তো 8×10 80 হয়ে যাবে, তো একটা শূন্য দিয়ে দাও, একটা সংখ্যা একটা শূন্য এক্সট্রা চাপিয়ে দাও, ঠিক আছে। ওকে, তো এবার যদি কাটাকুটি করে দাও, দেখো 8×10 80 কেটে গেল, 12×10 120 আমাদের মিটারে উত্তর চলে আসলো। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। অর্পণ ক্লাস জায়গা দিয়ে দিয়েছে, যার মাপ হচ্ছে 16 মিটার ইন্টু 12 মিটার। এর মানে কি বলতো, এর মানে হচ্ছে দৈর্ঘ্য 16 মিটার আর প্রস্থ হচ্ছে আমাদের 12 মিটার, ঠিক আছে। আচ্ছা, এই আয়তকার অংশকে কি করেছে, 20 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার মাপ বিশিষ্ট আয়তকার টালি, টালি মানে কি, তুমি এইরকম ভাবে টাইলস দিয়ে দিয়ে কি করছো, তুমি কি করছো, এরকম আয়তকার জায়গাকে এরকম টাইলস দিয়ে দিয়ে পুরো ঢাকবে, এই মাপের টাইলস দিয়ে তুমি ঢাকতে থাকবে, ঠিক আছে। তো তোমার এরকম কটা টালি লাগবে, তোমার এরকম কটা টালি লাগবে সেটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। এরকম তোমার কটা টালি লাগবে তোমাকে বের করতে বলেছে। কি করে আমরা বের করবো, খুবই সোজা, কিছুই না। তো সিম্পল তুমি ভাবো না, আমি যদি বলি এই বোর্ডটাকে এইরকম টুকরো দিয়ে দিয়ে আমি পুরো বোর্ডটাকে ঢাকবো, তুমি কি করবে, সিম্পল বলবে দাদা একটা কথা বলো, ধরো সাপোজ কোনো একটা জায়গার মাপ 100 মিটার, 100 বর্গ মিটার, কোন একটা জায়গার মাপ হচ্ছে 100 বর্গ মিটার, আর একটা ওর একটা ছোট্ট 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 টুকরোর মাপ, ছোট ছোট ধরো পিস এরকম টালি, তার মাপ হচ্ছে তোমার 5 বা 2, ঠিক আছে, বা 4 বর্গ মিটার করে, ঠিক আছে। এক একটা টালির মাপ 4 বর্গ মিটার, এবং তোমার যে জায়গাটা তুমি মানে টালি দিয়ে পুরো মানে করবে, কভার করবে, তার মাপটা হচ্ছে 100, আর এক একটা টালির মাপ হচ্ছে 4 বর্গ মিটার। তাহলে কটা টালি লাগবে, তুমি কি বলবে, দাদা টোটাল 25টা টালি লাগবে, তাই না, নিশ্চয়ই ভাগ করবে। পুরো 100 বর্গ মিটার আমার জায়গা, আমি 4 বর্গ মিটারের টালি দিয়ে পুরো জায়গাটাকে কভার করব, কপিস টালি লাগবে আমার 4×25 100টা, 25টা টালি যদি আমি পাই, পুরো জায়গা আমার কভার হয়ে যাবে, কোথাও কোনো গ্যাপ থাকবে না, ঠিক আছে। তো সেই জিনিসটাই আমরা এখানে খেলবো, কিছুই নেই কোশ্চেনে, ঠিক আছে। আমরা কি করব, পুরো জায়গাটাকে টালির মাপ দিয়ে ভাগ করব। পুরো জায়গার মাপ কত, 16 মিটার ইন্টু 12 মিটার, আর টালির মাপ কত দেখো, 20 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার। এবার কেউ যদি এইখানে এইভাবে চাপিয়ে অঙ্ক করো, সে কিন্তু ভুল করে ফেলবে, ঠিক আছে, সাবধান ইন্ডিয়া। কারণ কি, আমাদের সবসময় বুঝতে হবে যে জিনিসটা, আমাদের এইগুলো আছে মিটারে, এটা আছে সেন্টিমিটারে, কাটাকুটি তুমি করতে পারো না, তোমাকে একটা এককে নিয়ে গিয়ে করতে হবে। যেহেতু পিস চেয়েছে, টোটাল কটা, তুমি মিটারে করো কি সেন্টিমিটারে করো তোমার ইচ্ছা। কিন্তু আমি এবার কোশ্চেনের ক্ষেত্রে দেখছি, আমি যদি সেন্টিমিটার বানাই আমার সুবিধা। দেখো 16 মিটারটাকে, 16 মিটার ছিল, এটাকে সেন্টিমিটারে নিয়ে যাবো, মানে কি মিটার আছেই, ডেসিমিটার সেন্টিমিটার, দেখছো মাইন্ডে হয়ে গেল, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, 16 মিটার মানেই তো আমার 1600 সেন্টিমিটার, তাই না। কারণ কি, এই যে 16 ইন্টু একটু আগে শিখেছি মিটার ডেসিমিটার সেন্টিমিটার, কোনো কিছুর সঙ্গে 100 গুণ হওয়া মানে তো এরপরে দুটো শূন্য বেড়ে যাবে, আর কিছুই না, 16 1 কে 16, দুটো শূন্য। আরো শর্টে আমরা করছি কি, আচ্ছা 16 মিটার ছিল তাই না, মিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার, আচ্ছা তারপরে কত আছে 12 মিটার, 12 মিটার, আচ্ছা ডেসিমিটার সেন্টিমিটার, তোমরা দুজন চলে গেছো এখন সেন্টিমিটারে। আচ্ছা, প্রত্যেকটা টালির মাপ আমাদের সেন্টিমিটারেই আছে, তার মানে এদেরকে আর কিছু করব না, এদেরকে অ্যাজ ইট ইজ আমরা বসিয়ে দেবো, মানে উপরেরটাও আমার সেন্টিমিটার, নিচেরটাও আমার সেন্টিমিটার, আর কোনো টেনশন নেই। এবার শুধু কাটাকুটি করব, দাও দুটো লাড্ডু কেটে, 6
দুকোণে 12, 6 ষোলং 96, 9600, গল্প শেষ। এত সহজ কোশ্চেন, এই কোশ্চেনও প্রচুর ছাত্রছাত্রী তোমরা কি করো, পরীক্ষার হলে এত সহজ কোশ্চেনও ভুল করে আসো, কারণ একক সম্বন্ধে, একটা ছোট্টবেলার জিনিস সম্বন্ধে সঠিক ধারণা না থাকার ফলে। এবার অনেকে মনে করো স্যার আমরা সেন্টিমিটার না করে যদি মিটারে করতাম, তোমার ইচ্ছা, তুমি উপরে দুটোকে মিটারে রাখো, নিচে সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে যাও ভাগ করে, তারপরে কাটাকুটি করো, আলটিমেটলি ব্যাপারটা আমার এক। ঠিক আছে, চলো নেক্সট। 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তকার পার্কের বাইরের চারিদিকে, এই টাইপের কোশ্চেন আমি আগে দিয়ে তোমাদেরকে বলছিলাম যে ভেতরের দিকে দেয়, অনেক সময় কিন্তু বাইরের দিকে দেয়। মনে পড়ছে? চলো ছবি আঁকো এবং আমার সঙ্গে বলো। শেখার সময় আমি তোমাকে ইচ্ছা করে ছবি আঁকাচ্ছি যাতে তোমার কোনো রকম প্রবলেম না হয়। যখন তুমি শিখে যাবে সব ছবি টবি লাগবে না, এটা তোমার ব্রেনেই হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা আয়তকার, আমাদের কি হচ্ছে একটা আয়তকার পার্ক, যার দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 8 মিটার। ভালো কথা। আয়তকার পার্কের বাইরের চারিদিকে, আচ্ছা বাইরের চারিদিকে বলেছে, তো আমরা একটা কাজ করি, ভেতরে তাহলে লিখে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের 12 মিটার আর প্রস্থটা আমাদের কত, 8 মিটার। ঠিক আছে, বাইরের দিক দিয়ে রাস্তা আছে, যখন বাইরের দিক দিয়ে রাস্তা বলছে, যখন আমাদের বাইরের দিক দিয়ে রাস্তা বলছে, তখন আমাদেরকে বাইরের দিক দিয়ে রাস্তাটা নিতে হবে। যখন আমাদের বাইরের দিক দিয়ে রাস্তা বলছে, তো রাস্তাটা আমাদের বাইরের দিক দিয়ে নিতে হবে। এটা কিন্তু গুলিয়ে ফেলো না। ঠিক আছে, ছবি এঁকে নেবে দরকার হলে, যদি অবশ্যই ছবি এঁকে নেবে ভুলভাল করার থেকে। ভেতরে যদি বলতো আমি ভেতরে টানতাম, বাইরে বলেছে আমি বাইরে টানলাম, সিম্পল। তাহলে এটা 12, এটা 8। আচ্ছা, প্রত্যেকটা রাস্তা 3 মিটার করে চওড়া। এই যে রাস্তা, এটা কত মিটার করে চওড়া? এটা হচ্ছে আমার 3 মিটার করে চওড়া। ঠিক আছে, তাহলে উত্তরে চেয়েছে প্রতি বর্গমিটার 100 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচা হবে। এই যে সিম্পল রাস্তাটা, এই যে রাস্তাটা তোমার হয়েছে তৈরি, এই রাস্তাটাকে তুমি বাঁধাবে, তাহলে কমন সেন্স, রাস্তাতে আমার খরচা হবে, তো রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। সিম্পল, রাস্তার ক্ষেত্রফল বের করবো। অপশন সি অনেকে অ্যান্সার দিচ্ছ, দেখা যাক। ঠিক আছে, রাস্তার ক্ষেত্রফল বের করবো। তো রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য তোমার ব্রেনে কি বুদ্ধি আসছে তুমি বলো? আশা করি তুমি সঠিক ভাবছো। দাদা একটা কাজ করো, রাস্তা সমেত ক্ষেত্রফল বার করো, বড়টার রাস্তা সমেত ক্ষেত্রফল বের করব। আর একবার রাস্তা বাদে এই সবুজ জায়গাটা, এই ভেতরের জায়গাটা, তারপরে পুরো বড়টার থেকে আমরা এই ভেতরের জায়গাটাকে বাদ দিলেই আমরা অটোমেটিকলি রাস্তা বেরিয়ে যাবে। ঠিক না ভুল? বলবো ইয়েস স্যার, ঠিক, একদম ঠিক। পুরোটার ক্ষেত্রফল বের করো আর ভেতরের ক্ষেত্রফলটা বার করো। পুরোটা থেকে যদি ভেতরটাকে বাদ দিয়ে দেই, একটা রাস্তা আমার বেরিয়ে যাবে। এবং আশা করছি প্রত্যেকে সঠিক উত্তর দেবে, আর ভুল করবে না। আগের দিন ভুল করেছিলে। এই ভেতরের মাপটা যদি 12 হয়, তাহলে রাস্তা সমেত যদি আমি দেখি এই বাইরের মাপটাই, বাইরের দৈর্ঘ্যটা কত আমাকে বলো প্রত্যেকে, আমাকে বলো। যদি ভেতরের মাপটুকু, সঠিক উত্তর দেবে প্রত্যেকে, এইখান থেকে এইটুকু যদি 12 হয়, তাহলে এখান থেকে এইটুকু কত, বড় মাপটা কত, আউটসাইডের মাপটা কত আসছে, দৈর্ঘ্যটা 18। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। আজকে আর কেউ ভুল করনি, এটা হয়ে যাবে আমার 18 মিটার। ঠিক আছে, কারণ রাস্তাগুলো 3 মিটার করে চওড়া, তাহলে ডান দিক থেকেও 3 মিটার বাড়বে, বাঁ দিকেও 3 মিটার বাড়বে। আরে বাবা, রাস্তা যাচ্ছে 3 মিটারের, এই যে 3 মিটারের রাস্তা, তাহলে এই যে এই অবধি তো 3 মিটার বোঝাই যাচ্ছে রাস্তার অনুযায়ী, যে এখান থেকে এইটুকু 3 আর এখান থেকে এইটুকু 3, মানে উভয় দিকে 3 মিটার করে আমার বেড়েছে রাস্তার মাপটা। তাহলে 3 আর 3 6 বাড়বে। ভেরি গুড, বহুত খুব। আমাকে তাড়াতাড়ি এবার বলে ফেলো, তাহলে এটা কত হবে, প্রস্থটা কত হবে, আউটসাইডের প্রস্থটা কত হবে, প্রস্থটা কত হবে আউটসাইডের? ভেরি গুড, 14 মিটার। ভেরি গুড, ভেরি গুড। আর এটাই যদি ভেতরের দিকে হতো, তখন কিন্তু আমরা বাদ দিতাম, 3 আর 3 6 বাদ দিতাম। এইটা কিন্তু গুলিয়ে ফেলো না। ঠিক আছে, এটাই যদি বলতো রাস্তা ভেতরের দিকে, তখন কিন্তু আমাদের উল্টে বাদ যেত, তখন 12 থেকে উল্টে বাদ যেত। যেহেতু বাইরের দিকে বাড়ছে তাই যোগ, ভেতরের দিকে রাস্তা হলে তখন আমাদের কি হয়, বিয়োগ হয়। ঠিক আছে, সাবধান। ব্যাস, খেলা বুঝে গেছি। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করে ফেলো। তাহলে রাস্তার ক্ষেত্রফল আরামসে আমাদের বেরিয়ে যাবে। রাস্তার ক্ষেত্রফল কি হবে, বড় ক্ষেত্রফল মানে 18 গুণ 4। এই ক্ষেত্রফল থেকে আমরা কি করব, ভেতরের ক্ষেত্রফল মানে 12 গুণ 8, এই ক্ষেত্রফলটা আমরা বাদ দেবো, তাহলে আমাদের রাস্তা বেরিয়ে যাবে। দ্রুত ক্যালকুলেশন করে আমাকে বলো যে কত আসছে। আচ্ছা, এটা 14,
18 ইন্টু 14 করো আর 12 ইন্টু 8 করো, কত আসছে আমাকে বলো। ভেরি গুড, 156 মিটার স্কোয়ার বা বর্গমিটার, যেহেতু ক্ষেত্রফল বের করছি। এবার দেখো ফিনিশিং টাচে আমাদের উত্তরে কি চেয়েছে, তোমার রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেছে। উত্তরে চেয়েছে প্রতি বর্গমিটারে 100 টাকা খরচা, প্রতি বর্গমিটারে। রাস্তাটা আমার 156 বর্গমিটার, এক বর্গমিটারে যদি 100 টাকা খরচা হয় তাহলে 156 বর্গমিটারে টোটাল কত টাকা খরচা হবে, 156 বর্গমিটারে গুণ 100 করে দেবো, তাহলে আমার 15,600 টাকা খরচা হবে। এটাই আমাদের অ্যান্সার। আয়তকার পার্ক যার মাপ 38 মিটার এবং 32 মিটার, ঠিক আছে, 38 মিটার এবং 32 মিটার। ওকে, এবার কি করেছে, যেটা করেছে ভেতরের দিকে রাস্তা এবার আর বাইরের দিকে না, রাস্তা এবার হচ্ছে ভেতরের দিকে, ঠিক আছে। ওকে, রাস্তা এবার কি আছে, ভেতরের দিকে আছে। এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো হচ্ছে 5 মিটার করে চওড়া। এই রাস্তাগুলো ক মিটার করে চওড়া, 5 মিটার। এটা হচ্ছে আমাদের কি 5 মিটার, ঠিক আছে। রাস্তাগুলো সব কত করে চওড়া, 5 মিটার করে চওড়া। ওকে, প্রত্যেকটা রাস্তা মানে চারিদিক দিয়ে যে রাস্তা গেছে সব 5 মিটার করে আমাদের চওড়া। ওকে, ভেতরের সাইড দিয়ে রাস্তা গেছে। তো প্রতি বর্গমিটার 50 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে ক টাকা খরচা হবে, সিম্পল কিছুই না, শুধু ভেতরের দিকে রাস্তা। অ্যান্সার দাও তাড়াতাড়ি। তাহলে ভেতরের দিকে দৈর্ঘ্য কত, এই যে দৈর্ঘ্যটা কত আর এই প্রস্থটা কত হবে। সিম্পল, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে ভালো করে শুনবে। এই পুরো মাপটা আমার 38, এই পুরো মাপটা বড় মাপটা আমার 38। ভেতরের দিকে যখন এই মাপটা তৈরি হচ্ছে, ঠিক আছে, নিশ্চয়ই কমেছে দুই দিক থেকেই, কমন সেন্স। বাহুটা নিশ্চয়ই দুদিক থেকে কমেছে, বাহুটা নিশ্চয়ই দুদিক থেকে কমেছে বলে ছোট হচ্ছে। একদিকে কি কমেছে সেটা বলো, কমেনি, বাহুটা দুদিক থেকেই কমেছে আমার। এইটা ছিল আমার পার্ক। ভেতরে যখন রাস্তা তৈরি করছো তাহলে এই যে ভেতরের এই যে মাপটা এখান থেকে এইটুকু, এটা আমার দেখো ডান দিক থেকেও কমেছে বা দিক থেকেও কমেছে। তা কতটা কমেছে, কতটা কমেছে এই জায়গায়, কতটা কমেছে তুমি বলে দাদা 3 মিটার কমেছে। কারণ দেখো রাস্তাটা হচ্ছে আমার 5 মিটার। রাস্তাটা যেহেতু 5 মিটার, এই যে রাস্তা তো 5 মিটার। তো দেখো এই 5 মিটার যতটা ততটাই দেখো কমেছে, এই দেখো ততটাই কমেছে। মানে ডান দিক থেকে 5 মিটার কমলো, বাঁ দিক থেকেও দেখো 5 মিটার কমেছে, তারপরে তো এটা তৈরি হয়েছে, ঠিক আছে, তাই না। রাস্তা সব এখান দিকেও 5 মিটারের রাস্তা গেছে, এদিক দিয়েও 5 মিটার রাস্তা গেছে, তো অটোমেটিকলি ভেতরের সাইডে দৈর্ঘ্য কমবে। তাহলে টোটালে কত কমবে, 38টা হয়ে যাবে কত, 38 থেকে এদিকেও 5 এদিকেও 5 কমে হয়ে গেল আমার 28। ঠিক একই রকম ভাবে, ঠিক একই কনসেপ্টে যখন প্রস্থটাকে ভাববো, এই হচ্ছে আমার প্রস্থ হচ্ছে আমার আউটসাইডে 32, যখন এই এখান থেকে এইটুকু হচ্ছে আমার 32, তো যখন এই মাপ থেকে ছোট মাপ হয়ে যাবে যখন এই দিক থেকেও কমবে, যখন আমাদের এটা 32 পুরোটা 32, এখান থেকে এইটুকু 32, যখন কমেছে ভেতরের মাপটা নিচ্ছ, এটা হচ্ছে আমার বড় মাপ আর এটা হচ্ছে আমার ছোট মাপ। যখন বড় থেকে ছোট হচ্ছে দেখো এই দিক থেকেও কিছুটা ছেটেছে, এদিক থেকেও কিছুটা ছেটে, এই জায়গাটা পুরো আমার কমেছে, এই জায়গাটাও দেখো আমার কমেছে। কারণ এইগুলো যা কমা বাড়া যা গল্প হচ্ছে সব 3 মিটার 5 মিটার করে, 5 আর 5 10 কমছে, তাহলে এই 32টা কত হয়ে যাবে, 22। ঠিক আছে, ভেতরের মাপ তাহলে আমাদের কত হচ্ছে, ভেতরের মাপ হচ্ছে 28 আর 22, আর বাইরের মাপ হচ্ছে 38 আর 32। এবার অ্যান্সার দাও তাড়াতাড়ি। তাহলে আমরা কি করব, রাস্তার ক্ষেত্রফল কি হয়ে যাবে, রাস্তার ক্ষেত্রফল কি হয়ে যাবে, বড় মাপ বিয়োগ ছোট মাপ, এটা করবে, যেটা অ্যান্সার আসবে তার সঙ্গে 50 গুণ, তাহলেই অ্যান্সার চলে আসবে। বলো কত অ্যান্সার আসছে। এই একটা টাইপ আমাদের শুরু হচ্ছে, হেভি সহজ টাইপ, পাতি টাইপ, ঠিক আছে। যদিও এটা আমি যাদের পার্সেন্টেজ করানো হয়ে গেছে, মানে আগের ব্যাচের কথা যদি বলি, ঠিক আছে, পার্সেন্টেজ যারা আছো, পার্সেন্টেজ এই টাইপটা শিখিয়েছিলাম, ঠিক আছে। পরিমিতিতেও মানে এই পার্টিকুলার টাইপটা পার্সেন্টেজেও ফেলে দেওয়া যায়, পরিমিতিতেও আমাদের আয়তক্ষেত্রের মধ্যেও পড়ে। একবার একটু প্র্যাকটিস করে দিচ্ছি, পার্সেন্টেজ যখন করাবো নতুন আবার, তখন পার্সেন্টেজেও আবার হবে, ঠিক আছে।
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? খুবই সোজা, খুবই সোজা, খুবই সোজা, ঠিক আছে। তো দেখো এই কোশ্চেনটা একটু সহজে বোঝাই, তারপরে আমি নেক্সট কোশ্চেনগুলো আরো দ্রুত হবে। এটাকে একটু রেখে প্রস্থ 20% বৃদ্ধি করছে, বিভিন্নভাবে করা যায়। দেখো 100 ধরে করতে পারো, তুমি দৈর্ঘ্যটাকে 100 ভাবো আর প্রস্থটাকেও তুমি 100 ভেবে নাও, তোমার ইচ্ছা, তুমি ভাবতেই পারো, ঠিক আছে। বা 1 2 ধরে করতে দাঁড়াও, ভাবি কিভাবে করালে তোমার সোজা হবে। তুমি এভাবে করো, সব থেকে সোজা হবে, অনেকভাবে করা যায়। দেখো দৈর্ঘ্য আর প্রস্থর অনুপাতে করি, চলো। দেখো দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে। তো দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বাড়িয়েছো, দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% তুমি বাড়িয়েছো। ভাবি জ্বালাও কিভাবে করালে সব থেকে সহজে তুমি বুঝবে। বলতে চাইছি দৈর্ঘ্য যা ছিল প্রস্থ তাই ছিল, মানে প্রথমে 1:1 ধরে অঙ্কটাকে করছি। দৈর্ঘ্য এবং প্রস্থ আমার সেম সেম আছে। পরে কি হয়েছে, দৈর্ঘ্যটাকে একই রেখেছে কিন্তু প্রস্থটাকে 20% বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। প্রস্থটাকে 20% বাড়ানোর মানে কি, দরকার নেই, ভাবে অনুপাতে বুঝতে অসুবিধা হবে অনেকের। চলো প্রথমে 100 ধরে বোঝাই। তুমি ধরো যে, যেহেতু দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু বলে দেওয়া নেই, তুমি দৈর্ঘ্যটাকেও 100 ধরো, তুমি প্রস্থটাকেও 100 ধরো। দৈর্ঘ্যটাকে 100 ধরলো, প্রস্থটাকে 100 ধরলে, ঠিক আছে। পরে কি হবে, দৈর্ঘ্যটাকে তুমি 100 রেখে দিচ্ছ, প্রস্থটাকে 20% বাড়াচ্ছ, মানে 120 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এটা হচ্ছে আমার প্রথম রাউন্ডে, ঠিক আছে। এটা আমার প্রথম ধাপে, জিনিসটা আমার এমন ছিল। দ্বিতীয় ধাপে আমার জিনিসটা এমন হয়ে গেছে, দৈর্ঘ্য 100 প্রস্থ 100, ঠিক আছে। তারপরে দেখো দৈর্ঘ্যটা 100 আছে, দৈর্ঘ্য একই রেখে প্রস্থটাকে 20% বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। প্রস্থটা কি হয়ে গেছে, 120 হয়ে গেছে, ওকে। আচ্ছা, তাহলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? তুমি ভাবো পরিসীমা কত বৃদ্ধি পাবে। আগে পরিসীমা কি ছিল, আগে পরিসীমা ছিল দেখো 2 ইন্টু, ঠিক আছে, 2 ইন্টু বাই, এখানে আরেকটু সহজ করে দিই আমি তোমাদের। দেখো দৈর্ঘ্য যেটা আমি বোঝাতে চাইছিলাম আরো শর্টে। এবার দেখো আগের হিসাবে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটাকে তুমি যদি বের করো, লেন্থ আর ব্রেথের, ভালো করে দেখো, তাহলে 100 কাটাকুটি করলে আমরা 1:1 লিখতে পারি। আর পরে দেখো এটা কি হয়ে গেছে, তোমার হচ্ছে 100 আর 120, ঠিক আছে। আগে ছিল 100:100, সেম ছিল। পরে কত হয়ে গেছে, দরকার নেই ভাবে, ছাড়ো, আমি আরো একটু সহজ এটা বোঝাতে চাইছি। ঠিক আছে, চলো। তো দেখো 100 দিয়ে বোঝাচ্ছি যে বুঝিয়ে নিই। তো দেখো আগের ক্ষেত্রফল যদি বলি তাহলে কত হয়ে যাবে, আগের পরিসীমা তাহলে আগের পরিসীমা কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে, 100 200 দোকানে কত হয়ে যাচ্ছে, 400, ঠিক আছে। আর এখন পরিসীমা তোমার কত হচ্ছে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এখন পরিসীমা কত হচ্ছে 100, তোমার এটা কত হয়েছে 2 গুণ 0 2 1, ঠিক আছে। এই সরি, তোমার হচ্ছে 0 2 2 220, মানে কত হচ্ছে 440। তাহলে আগের পরিসীমা ছিল 400, এখন পরিসীমা হয়ে গেছে তোমার 440। তাহলে উত্তরে চেয়েছে যে পরিসীমা কত পার্সেন্ট, ঠিক আছে। কত উত্তরে দেখো সব অপশনে পার্সেন্টেজ আছে, তাহলে পরিসীমা কত পার্সেন্ট বেড়েছে। আগে ছিল পরিসীমা 400, এখন হয়ে গেছে 440। তাহলে শতকরা বের করার ফর্মুলা হচ্ছে কত বাড়লো, 40 বাড়লো, বাই আগে কত ছিল ইন্টু 100, ঠিক আছে। কি বললাম, শতকরা কত বাড়লো বা কমলো সেটা বের করার টেকনিক কি, কতটা বাড়লো বা কমলো সেটা উপরে হবে, বাই নিচে হচ্ছে আগে কত ছিল ইন্টু 100, ঠিক আছে। তাহলে দেখো 400 থেকে 440 হয়েছে, 40 বেড়েছে, আগে কত ছিল 400 ছিল ইন্টু 100, 4 1 400, 4 10 40, তার মানে আলটিমেটলি 10% বেড়েছে, 10%, ঠিক আছে। অপশন বি হবে রাইট অ্যান্সার। 100 ধরে বোঝালাম ব্যাপারটাকে। প্রশ্নের উভয়কেই 50% করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো এই টাইপের কোশ্চেনে সাকসেসিভ মেথড ইউজ করো, এটাকেও 3-4 রকম ভাবে করা যায়। সব থেকে সহজে এবং সব থেকে দ্রুত যদি করতে চাও তাহলে ইউজ করবে হচ্ছে সাকসেসিভ, ঠিক আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয় 50% করে বৃদ্ধি পায়। একটা ফর্মুলা মনে রাখবে, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলা ইউজ করবে, ঠিক আছে। যেখানে এই যে, হ্যাঁ, যেখানে ধরো দৈর্ঘ্য বললো 50% বেড়েছে, প্রস্থ বললো 30% বেড়েছে, তাহলে দৈর্ঘ্য যত পার্সেন্ট বাড়বে সেটা হচ্ছে এক্স, প্রস্থ যত পার্সেন্ট বাড়বে বা কমবে সেটা হচ্ছে ওয়াই, পার্সেন্টেজের যে ভ্যালুগুলো।
দৈর্ঘ্য যতটা বাড়বে বা কমবে সেটা এক্স ধরবে, প্রস্থ যতটা বাড়বে বা কমবে সেটাকে ওয়াই ধরবে। দৈর্ঘ্যে কত পার্সেন্ট বাড়ছে বা কমছে সেটা এক্স, প্রস্থ কত পার্সেন্ট বাড়ছে বা কমছে সেটা ওয়াই। এই ফর্মুলায় ফেলবে, ফটাফট অ্যান্সার আসবে। ঠিক আছে, ওকে। অ্যান্সার দিচ্ছি 125%। দেখো কিভাবে আমরা করবো। এবার দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে কি হয়েছে, দৈর্ঘ্য 50% বেড়েছে, প্রস্থ 50% বেড়েছে, মানে এক্স এর মানও 50, ওয়াই এর মানও 50, কিছুই না। তাহলে দেখো ব্যাপারটা আমি লিখছি, দেখো দৈর্ঘ্য 50% বেড়েছে, প্রস্থ 50% বেড়েছে, মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, এক্স এই যে ওয়াই, দৈর্ঘ্য 50, প্রস্থ 50, তাই জন্য সব এক্স আর ওয়াই জায়গায় 150 আলাদা আলাদা মান নিতাম বাই ফর্মুলার 100। খেলা শেষ। 50 50 100 যোগ 5 আর 5 কত হচ্ছে আমাদের 10। ঠিক আছে, সরি 5 5 10 কেন লিখছি, এটা গুণ, 5 5 25, তাহলে কত হয়ে যাচ্ছে 125। গল্প শেষ। ওকে, ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা সাকসেসিভে করব। নিয়মটা হচ্ছে কি, প্লাস এক্স ওয়াই বাই 100 দাও ইউজ করে। এক্স মানে তোমার 10 আর ওয়াই মানে 70, দুটোই বৃদ্ধি পেয়েছে, সব প্লাসে হবে। হ্রাস হলে কি হবে, বৃদ্ধি হ্রাস হলে কি হবে পরপর বলছি। ঠিক আছে, তাহলে তুমি কি করবে, 10 যোগ 70, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, ব্যাস। তাহলে এটা 10 আর 70 কত হচ্ছে, 10 আর 70 80 যোগ 7 87, অ্যান্সার শেষ। এবং হ্রাস মিশিয়ে দিয়েছে, তাহলে কি করব, কিচ্ছু না, টেনশন নিও না, খুব সোজা। দেখো কি করব, দৈর্ঘ্য 20% বেড়েছে, তাহলে এক্স এর মানটা কি হবে, 20% বেড়েছে, মানে এটা প্লাসেই থাকবে, আমরা প্লাসেই নেবো ব্যাপারটা, মানে বেড়েছে মানে প্লাসে খেলবো। আর দেখো প্রস্থ 20% হ্রাস, মানে ওয়াইয়ের মানটা আমাদের 20%ই হবে, কিন্তু শুধু খেয়াল রাখতে হবে যেহেতু হ্রাস পেয়েছে এই মানটাকে আমরা মাইনাসে নেব, এইটুকু শুধু মাথায় রাখতে হবে, কিছু না। বৃদ্ধি হলে ডাইরেক্ট এই ফর্মুলায় পুরো পড়ে যাবে, আর বৃদ্ধি হ্রাস বা কোথাও যদি হ্রাস থাকে এই ফর্মুলাতেই ফেলবো, কিন্তু হ্রাস যখন হবে আমরা প্লাসের পরিবর্তে মাইনাস নেব। দেখো খুব সোজা, কোনো ব্যাপারই না। দেখো দেখো কি বলছে, দৈর্ঘ্য 20% বৃদ্ধি, মানে 20% লিখলাম এক্স, আচ্ছা ফর্মুলার প্লাস তুমি দিলে, প্রস্থ 20% হ্রাস, যেহেতু এই যে ওয়াই এর মানটা, দেখো ভালো করে বোঝো আমি যেটা বলতে চাইছি। আমি একটা কাজ করছি, ফর্মুলাটাকে এখানে লিখছি, তোমার বোঝাতে আমার সুবিধা হবে। ফর্মুলাটা কি, বা এখানেই করাই চলো। দেখো ফর্মুলাটা কি, আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা তো ফর্মুলা। এবার দেখো কি হবে, আমরা জিনিসটাকে খেলছি, কিছুই না, দৈর্ঘ্য 20% বৃদ্ধি, মানে এক্স এর জায়গায় 20 হবে। আচ্ছা, ফর্মুলার প্লাস তুমি দিলে, ওয়াই এর জায়গাটা যেহেতু হ্রাস বলেছে 20% হ্রাস, ওয়াই জায়গাটা কি বলেছে 20% হ্রাস, 20% হ্রাস, যেহেতু হ্রাস বলেছে তার মানে এটা অ্যাকচুয়ালি কি বলতো, এই যে -20 অ্যাকচুয়ালি, মানে ওয়াই এর জায়গাটা আমরা কি নেবো, আসলে -20। এত কিছু করতে যেও না, তুমি জাস্ট ভাবো যে এই হ্রাস বলেছে, প্লাসটাকে তুমি মাইনাস করে দাও, -20 লিখে দাও। ক্লিয়ার এটুকু? যেহেতু প্রশ্নটা হ্রাসে আছে, তাহলে হ্রাসের জন্য ওয়াই এর মানটা মাইনাস, সেই মাইনাস আর এই প্লাসে, প্লাস মাইনাসে মাইনাস, হ্রাসের জন্য একটা মাইনাস আসবে, আর ফর্মুলার প্লাস, এই ফর্মুলার প্লাস আর হ্রাসের মাইনাস মিলিয়ে প্লাস মাইনাসে মাইনাস, ব্যাস। বাদ বাকি প্লাস যেমন আছে লেখো, ওপরে কি আছে এক্স ওয়াই, গুণ আছে যেহেতু এক্স ওয়াই, এক্স তোমার 20, এটা প্লাসেই আছে, কিন্তু ওয়াইটা দেখো -20 নাও, ওয়াইটা মানে হ্রাস, যেহেতু প্রস্থ হ্রাস পেয়েছে ওয়াই এর জায়গাটা মাইনাস নাও, নিচে 100 যেমন আছে থাক। ঠিক আছে, পুরো ফর্মুলাটাই আমরা ইউজ করছি, শুধু হ্রাস যেখানে বলছে সেটাকে আমরা মাইনাস নিচ্ছি, আর কিচ্ছু না। দেখো -20 মাইনাস প্লাস মাইনাসে তো যে কোনো সংখ্যাটাকে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস মাইনাসে এরা এমনি উড়ে গেল। এখানে তুমি যদি কাটাকুটি করো তাহলে দেখো 0 0 0 0 কেটে গেল, যেহেতু গুণ আকারে আছে, 2 দুগুণে কত, দেখো গুণ হচ্ছে -4, আলটিমেটলি কত আসছে -4, -4 এসছে, তাই না? দেখো 2 দুগুণে 4, এই যে মাইনাস, হ্যাঁ -4 এসছে। তো এই যে মাইনাস যে ইঙ্গিতটা তোমাকে দিচ্ছে সেটা হচ্ছে তোমাকে বোঝাতে চাইছে যে অ্যান্সার হ্রাসে এসছে। যদি মাইনাসে উত্তর আসে 100% শিওর থাকো যাওয়ার উত্তর আর যাই হোক না কেন হ্রাস হবে, আর যদি ডাইরেক্ট প্লাসে উত্তর আসে, ডাইরেক্ট মান আসে, তার মানে সেটা বৃদ্ধি, মাইনাস ভ্যালু আসছে মানে কি হ্রাস,
তাহলে দেখো এখানে এই কোশ্চেনে 4% হ্রাস আছে, অপশন এ হবে রাইট আনসার। অনেক সময় 4% হ্রাস, 4% বৃদ্ধি, ইচ্ছা করে দুটো অপশনই দেবে, দুটোতেই 4% থাকবে, একটার সঙ্গে লেখা থাকবে বৃদ্ধি, একটার সঙ্গে লেখা থাকবে হ্রাস। যদি শুধু 4 অ্যান্সার আসে তাহলে বৃদ্ধিতে টিক মারবো, -4 অ্যান্সার আসলে আমরা হ্রাসে টিক মারবো। ঠিক আছে, ভেরি গুড। দীর্ঘ মানে এক্স ফর্মুলাটা বারবার আমি ইচ্ছা করে লিখছি, নাহলে অনেকের প্রথম প্রথম ভুলেই যাচ্ছে, তার জন্য কিছুই না। দৈর্ঘ্য 30% বৃদ্ধি, প্রস্থ 30% হ্রাস, ওই জন্য মাইনাস সাইন দিলাম। ফর্মুলার প্লাস যেমন আছে থাক, মানে একবার বৃদ্ধি একবার হ্রাস বাই 100, গল্প শেষ। এটা তো এমনি কেটে যাবে, 0 0 0 0 কেটে গেল, 3 3 -9, -9 মানেই হচ্ছে আমার 9% হ্রাস। তবুও আমরা একই ফর্মুলা ইউজ করব, একই জিনিসই ইউজ করব। দুটোই হ্রাস বলেছে, সো হোয়াট, আমাদের কিছু এসে যায় না, যেহেতু দুটোই হ্রাস বলছে। ব্যাপারটা কি, মানে দৈর্ঘ্য 20% হ্রাস, প্রস্থ 20% হ্রাস, তো তুমি সবাইকে মাইনাস দাও। দেখো দৈর্ঘ্য 20% হ্রাস প্লাস, বুঝতেই পারছো, দেখো দৈর্ঘ্যটা তার মানে -20 হবে, যেহেতু দৈর্ঘ্যটাও হ্রাস পেয়েছে -20, আর এটা হ্রাস হলে আমাদের মাইনাসই হয়, বুঝতেই পারছি, একটু আগে শিখেছি কেন, তাই না? দৈর্ঘ্যটাও মাইনাস, প্রস্থটাও, এখানে ফর্মুলাটা প্লাস মাইনাসে মাইনাস। এবার ফর্মুলার প্লাস এটা রেখে দাও, ওপরে দেখো দৈর্ঘ্য মাইনাস প্রস্থটাও মাইনাস বাই 100 হলো। তাহলে -20 আর -20 মাইনাসে মাইনাসে প্লাস, তাই জন্য হয়ে যাচ্ছে -40। আচ্ছা, এখানে লাড্ডু 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 কেটে গেল, প্লাস দিলে, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মানে 2 দুগুণে 4। ঠিক আছে, মানে আসছে তোমার -36, -36 মানে 36% হ্রাস। ক্ষেত্রফল কত কমবে? ক্ষেত্রফল আমার 36% হ্রাস পাবে।